হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এনআর মিডিয়া টাস, আর আমি নাসির আছি আপনাদের সাথে। অনেকেই বলে ভাইয়া অন্যের ভিডিও কিভাবে ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করব। তো তাদেরকে বলতেছি ভাই, এই কাজটা না করাই ভালো। ইউটিউব আপনাকে পরিশ্রম করে কন্টেন্ট তৈরি করতে বলছে, তো আপনি পারলে পরিশ্রম করে ভিডিও তৈরি করবেন, তাহলে অনেক ভালো। আর যারা বলে যে আমি একেবারেই অলস, ভিডিও তৈরি করতে আমার ভালো লাগে না বা ভিডিও তৈরি করতে পারেন না, তাদের জন্য ইউটিউব একটা জায়গা করে দিয়েছে। তো আপনারা কি করবেন, কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো আমি সাজেস্ট করছি আপনারা নিজেরাই ভিডিও তৈরি করুন, তাহলে অনেক ভালো। তো কোথা থেকে ভিডিও ডাউনলোড করলে আপনার নিজের চ্যানেলে ছাড়লে কপিরাইট ক্লেম আসবে না, আমি দেখিয়ে দিব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বকবক না করে দেখিয়ে দেই। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। হ্যাঁ বন্ধুরা, ইন্ট্রোর পর আবারও চলে আসলাম। তো এটা করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইল থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করেছি, ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের ইউটিউব যে পেজটা আছে youtube.com, সেখানে চলে যাবেন। তো আমি youtube.com-এ চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এখানে যাওয়ার পর আপনার এটা মোবাইল পেজে আছে। তো আপনারা কি করবেন, এটা কম্পিউটার পেজে করে নেবেন। তার জন্য আপনাদের ডেস্কটপ মোডে করে নিতে হবে। তো ডেস্কটপ মোড করার জন্য আপনারা দেখতে পাবেন উপরে 3 ডট একটা আইকন আছে, 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে সোয়াইপ করবেন, করলে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট, এই যে ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করলে এটা আপনাদের কম্পিউটার পেজের মতো হয়ে যাবে। কম্পিউটার পেজের মতো হয়ে গেলে আপনারা কী করবেন, উপরে দেখে সার্চ বার আছে, সার্চ অপশন, এই যে সার্চ বার, একটু জুম করে নেবেন প্রয়োজনে, একটু জুম করে নিচ্ছি। এই যে সার্চ বার, এখানে গিয়ে আপনি যে ধরনের গান চান, ফানি ভিডিও, যে কিছু যাই চান, আপনি কোরআন তেলাওয়াত চাইতে পারেন, যে কোনো জিনিস চাইতে পারেন। তো এখানে লিখে সার্চ করবেন। তো আমি সিম্পলি লিখতেছি বাংলা সং বা সং, আমি লিখতেছি সং, SONG, সং। সং লিখে সার্চ করে দিলাম। তো সং লিখে সার্চ করলে দেখবেন এখানে হাজার হাজার গান চলে আসবে। তো এখান থেকে কিভাবে বুঝবেন যে কোনটা ইউটিউব পারমিশন দিয়েছে আপনি আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন। তো এটা বোঝার জন্য আপনারা কী করবেন, ওই উপরে দেখতে পাচ্ছেন যে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর এখানে একটু সোয়াইপ করবেন, করলে দেখতে পাবেন এখানে কমিউনিটি কমেন্টস লেখা আছে, ক্রিয়েটিভ কমেন্টস নামে একটা অপশন আছে। তো এই ক্রিয়েটিভ কমেন্টসে ক্লিক করবেন। ক্রিয়েটিভ কমেন্টসে ক্লিক করলে আপনার সামনে যতগুলো গান চলে আসবে, এই যা গান চলে আসছে সব আপনারা আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন, ভালো করে এডিটিং করে আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন। তো আমি আরও ভালো করে বোঝানোর জন্য আমি একটা গান প্লে করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। গানটা প্লে করলাম। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন শো মোর একটা অপশন আছে, শো মোর, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, শো মোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন, আপনারা ডেসক্রিপশন বক্সে একদম নিচে চলে গেলে আপনারা দেখতে পাবেন একটা জিনিস, যে এখানে লেখা আছে রিইউজ অ্যালাউড।
ইউজ অ্যালাউড। তো এটা ইউটিউব আপনাকে পারমিশন দিয়েছে, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। এটা কপিরাইট ক্লেম আসবে না, 99% কপিরাইট ক্লেম আসবে না, তারপরও 1% আসতে পারে। তো যারা একদম অলস তাদের জন্যই এটা, আর যারা কষ্ট করে ভিডিও তৈরি করেন তাদের জন্য অনেক ভালো। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা ভালো করে এডিটিং করে সব কিছুই করে আপনার নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে কোনো দামি কোম্পানির গান বা কোনো কিছু, যেমন চ্যানেল আই, তারপর RTV বাংলা, মানে যেগুলা 1 নম্বরে আছে, যেগুলা চ্যানেল বা কোম্পানি, তাদের কোনো কন্টেন্ট আপনি ব্যবহার করবেন না, তাহলে কোনো সমস্যা হবে না। তো এটা না করাই ভালো। তারপরেও ইউটিউব আপনাকে যেহেতু পারমিশন দিয়েছে, আপনি করতেই পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ।